সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। এর মতন এ মাসের প্রথম থেকেও পুরো দেশ জুড়ে বদলে আছে প্রায় 7টি নিয়ম। আপনি কি জানতে চান যে এই 7টি নিয়ম কি কি? তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো যে কোন কোন 7টি নিয়মের পরিবর্তন হচ্ছে। যদি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে নতুন নিয়মের পরিবর্তন হচ্ছে। যদি আপনাদের বাড়িতে রান্নার গ্যাসের সিলিন্ডার থাকে সেক্ষেত্রেও নতুন নিয়ম জারি হচ্ছে। এছাড়া যদি আপনারা পোস্ট অফিসে যদি আপনারা চিঠি পাঠিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রেও নতুন নিয়ম জারি হতে চলেছে। তো সম্পূর্ণ জানার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট প্রশ্ন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। প্রশ্নটি হচ্ছে, বর্তমানে ভারতের নির্বাচন কমিশনারের নাম কি? তো মাসের প্রথম থেকে প্রথম যে নিয়মটির পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু আপনাদের জন্য দারুণ সুখবর। হ্যাঁ বন্ধুরা, গ্যাস সিলিন্ডারের দামে বড়সড় পরিবর্তন হয়েছে। 1 সেপ্টেম্বর থেকে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে সরকার। এবার থেকে 51 টাকা পর্যন্ত কমানো হয়েছে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডার মানে যে সমস্ত গ্যাস সিলিন্ডারগুলো বিভিন্ন হোটেল কিংবা রেস্টুরেন্টে ব্যবহার করা হয় সেগুলোর দাম কমানো হয়েছে। এর ফলে দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম হচ্ছে 1580 টাকা, আগে যা ছিল 1631 টাকা 50 পয়সা। তবে আমরা যে রান্না করার জন্য বাড়িতে 14.6 কেজি রান্নার গ্যাসের সিলিন্ডার ব্যবহার করি সেগুলোর দামের কোনো পরিবর্তন হয়নি। যদি আপনাদের পোস্ট অফিসের মাধ্যমে যদি আপনারা চিঠি পাঠিয়ে থাকেন তাহলে এতদিন পর্যন্ত কিন্তু আপনারা জানবেন যে দুটো মাধ্যম ছিল, একটা হচ্ছে রেজিস্টার্ড পোস্ট, একটা হচ্ছে স্পিড পোস্ট। কিন্তু এবার থেকে বলা হয়েছে যে নিবন্ধিত ডাককে স্পিড পোস্টের সঙ্গে মিলিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন থেকে আর রেজিস্টার্ড পোস্ট বলে কিছু থাকবে না, একটাই নাম থাকবে, সেটা হচ্ছে স্পিড পোস্ট। অর্থাৎ 1 সেপ্টেম্বর 2025 থেকে দেশের মধ্যে পাঠানো যে কোনো নিবন্ধিত ডাক এখন থেকে স্পিড পোস্টের মাধ্যমেই বিতরণ করা হবে। এই সিদ্ধান্তের প্রভাব সরাসরি গ্রাহক এবং সরকারি নথি প্রেরণকারীদের উপরে পড়তে চলেছে। যদি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, বিশেষ করে যদি আপনাদের ইন্ডিয়ান ব্যাংক এবং যদি আপনাদের আইডিবিআই ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য বড়সড় আপডেট। যদি আপনাদের ব্যাংকে অ্যাকাউন্ট থাকে এবং যদি আপনি ব্যাংকের ফিক্সড ডিপোজিট করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই জেনে নেওয়া উচিত যে ইন্ডিয়ান ব্যাংকের 444 দিন 555 দিনের এফডি এবং আইডিবিআই ব্যাংকের 444 দিন 555 দিন এবং 700 দিনের এফডি স্কিমে, যেটা এখন ভালো ইন্টারেস্ট রেট দিচ্ছে, সেই স্কিমে আপনি আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। তারপরে কি করতে পারবেন না তেমনটা নয়, তারপরেও আপনি করতে পারবেন, কিন্তু তারপরে করলে পরে ইন্টারেস্ট রেটটা কমে যাবে। এখন যেমন ভালো ইন্টারেস্ট রেট আপনি পাবেন, কিন্তু তখন করলে পরে আপনি অতটা ইন্টারেস্ট রেট পাবেন না। যদি আপনাদের ভারতের সবথেকে বড় ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকে তাহলে সেক্ষেত্রে স্টেট ব্যাংকের ক্রেডিট কার্ডের নিয়মে বেশ কিছু পরিবর্তন এসেছে। 1 সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে ব্যাংকের নির্বাচিত কিছু কার্ডে গেমিং প্ল্যাটফর্ম, মার্চেন্ট, সরকারি লেনদেন আর কোনো রিওয়ার্ড পয়েন্টস আপনারা পাবেন না। অর্থাৎ গেমিং প্ল্যাটফর্মে তো আপনারা পাবেন না, কারণ অনলাইন গেমিং তো এখন বন্ধই করে দিয়েছে। আপনারা সবাই জানেন যে ড্রিম 11 থেকে শুরু করে মাই 11 সার্কেল কিছু আর চলবে না, সমস্ত কিছু ইলিগাল করে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে বলা হয়েছে যে গেমিং প্ল্যাটফর্ম, মার্চেন্ট এবং সরকারি লেনদেনে আর কোনো রিওয়ার্ড পয়েন্টস এখন থেকে পাওয়া যাবে না। এছাড়াও কার্ড প্রোটেকশন প্ল্যান অর্থাৎ সিসিপি থাকা সমস্ত গ্রাহক 16 সেপ্টেম্বর থেকে তাদের রিনিউয়াল তারিখ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে নতুন ভ্যারিয়েন্টে স্থানান্তরিত হবেন। এই রিনিউয়াল চার্জ ক্লাসিকের জন্য 999 টাকা, প্রিমিয়ামের জন্য 1499 টাকা এবং প্ল্যাটিনামের জন্য 1999 টাকা। যদি আপনারা আইটিআর ফাইলিং করে থাকেন, এখন যদি আপনারা আইটিআর ফাইলিং না করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য বড়সড় আপডেট। আপনারা 2024-2025 অর্থ বছরের জন্য আয়কর রিটার্ন দাখিলের সময়সীমা 31 জুলাই থেকে বাড়িয়ে 15 সেপ্টেম্বর 2025 পর্যন্ত করা হয়েছে। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস গত 27 মে এই ঘোষণা করেছিল। সাধারণত আইটিআর দাখিলের শেষ তারিখ 31 জুলাই হয়, কিন্তু এবার করদাতাদের অতিরিক্ত সুযোগ দেওয়া হয়েছে এবং 46 দিন বাড়িয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আপনাদের মধ্যে যারা এখনও পর্যন্ত আইটিআর ফাইলিং করেননি তারা আগামী আর কয়দিন মাত্র সময় রয়েছে, অর্থাৎ 15 সেপ্টেম্বর পর্যন্ত। 15 সেপ্টেম্বরের মধ্যে অবশ্যই আইটিআর ফাইলিং করে নেবেন, না হলে কিন্তু আপনাদের বড়সড় জরিমানা দিতে হতে পারে। এছাড়া যদি আপনি কেন্দ্রীয় সরকারি কর্মচারী হয়ে থাকেন এবং যদি আপনারা এনপিএসে যদি আপনারা নাম নথিভুক্ত করে থাকেন এবং যদি আপনারা এনপিএস নিয়ে খুব যদি একটা খুশি না থাকেন তাহলে সেক্ষেত্রে আপনারা সবাই জানেন যে কেন্দ্র সরকার আরও একটা প্রকল্প এনেছে যার নাম হচ্ছে ইউপিএস অর্থাৎ ইউনিফাইড পেমেন্ট স্কিম।
এই স্কিমে আপনি যদি এনপিএস থেকে সুইচ করতে চান তাহলে আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত আপনি সময় পাবেন। এই সময়ের মধ্যে আপনি চাইলে এনপিএস থেকে ইউপিএসে সুইচ করতে পারবেন, কিন্তু এটা কিন্তু ওয়ান টাইম অফার, আপনাকে সুযোগ দেওয়া হবে। অর্থাৎ আপনি যদি চান তাহলে আপনি এনপিএস থেকে ইউপিএসে সুইচ করলেন, তাহলে হয়ে গেল। তারপরে ভবিষ্যতে আর কোনোদিনও ইউপিএস থেকে এনপিএসে সুইচ করতে পারবেন না। কিন্তু আপনাদের জানিয়ে দিই যে এইটা যদি আপনি সুইচ করতে চান তাহলে তার লাস্ট ডেট হচ্ছে 30শে সেপ্টেম্বর। অর্থাৎ 30শে সেপ্টেম্বর পর্যন্ত আপনাকে সময় দেওয়া হয়েছে। আপনি যদি চান যে আপনি এনপিএসে থাকবেন তাহলে কিছু করার দরকার নেই, কিন্তু আপনি যদি চান যে আপনি এনপিএসে থাকবেন না, আপনি ইউপিএসে আসবেন, তাহলে আপনি ইউপিএসে আসতে পারবেন। আপনাদের মধ্যে যাদের যাদের আধার কার্ড রয়েছে তারা সবাই জানেন যে কেন্দ্র সরকারের তরফ থেকে বেশ কয়েকদিন আগে বলা হয়েছিল যে আপনাদের মধ্যে যাদের যাদের আধার কার্ডের বয়স 10 বছর হয়ে গেছে তাদের আধার কার্ডটাকে একবার হলেও কিছু একটা আপডেট করিয়ে নিতে হবে। সে আপনি আপনাদের অ্যাড্রেস আপডেট করাতে পারেন, আপনারা আপনাদের ছবি আপডেট করাতে পারেন, অর্থাৎ কিছু একটা আপনাকে আপডেট করাতে হবে। কিন্তু যারা যারা এখনো পর্যন্ত আপডেট করাননি তারা আগামী 14ই সেপ্টেম্বর 2025 পর্যন্ত আপনাদের কাছে সময় রয়েছে। সেই তারিখের মধ্যে আপনারা করে নেবেন। যদি আপনারা সেই তারিখের মধ্যে করেন তাহলে আপনাকে কোনো চার্জেস দিতে হবে না। এরপরে যে পরিবর্তনটি হচ্ছে সেটাও কিন্তু আপনাদের জন্য একটা দারুণ সুখবর হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমরা সবাই জানি যে সোনাতে হলমার্কিং হয়, কিন্তু রূপোতে যে হলমার্কিং হয় সেটা কিন্তু আমাদের জানা নেই। কিন্তু এবার থেকে বলা হয়েছে যে 1 সেপ্টেম্বর থেকে সোনার মতন এবার থেকে রূপোর গহনাতেও থাকবে বিশুদ্ধতার চিহ্ন, অর্থাৎ হলমার্কিং থাকবে রূপোর গহনাতেও। সরকার সিদ্ধান্ত নিয়েছে যে রূপোতেও বাধ্যতামূলকভাবে হলমার্ক থাকতে হবে এবং 1 সেপ্টেম্বর থেকে এই নিয়মটি কার্যকর হচ্ছে। এবং কোনো দোকানদার হলমার্কিং ছাড়া আগে যেমন সোনার জিনিস বিক্রি করতে পারতো না, এখনও পারে না, ঠিক তেমনি এখন থেকে হলমার্কিং ছাড়া কোনো রূপোর জিনিসও বিক্রি করতে পারবে না। এবং এই সব নিয়ম কিন্তু অলরেডি পুরো দেশ জুড়ে লাগু হয়ে গেছে। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন এবং আমাদের পাশে থাকতে চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইবটি করে দেবেন।